নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছে। তো আমরাও খুব ভালো আছি। আর রিয়া স্টোরির আরও একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো একেবারেই একটা অন্য রকম ব্লগ নিয়ে চলে আসছি। আর এই যে দেখো, আমাদের বাড়ির সামনে রাস্তাটাতে কাঁকড় মাটি ঢালা হচ্ছে, তার কারণে আমাদের বাড়ির সামনে ঢালাই রাস্তা হবে। তো এই প্রকল্পটা প্রায় 2 বছর ধরে চলছে, মানে হব এটাই শুনতে পাচ্ছি। মানে আমি বিয়ে হয়েছে আমার 3 বছর, তো বিয়ের পর থেকেই শুনছি যে এই রাস্তাটা হবে ঢালাই রাস্তা। তো আজ এখনও পর্যন্ত হয়নি, তবে মনে হচ্ছে এবারে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ এই যে কাঁকড় মাটি পড়েছে রাস্তাতে, এরপর ঢালাই হবে। তো এই যে দেখো, ভালো করে কাঁকড় মাটিগুলো এইদিকে বিছানো হয়ে গিয়েছে। আর ওই যে ক্যালভার্টগুলো যেগুলো ওই জল যায়, সেই বড় বড় ক্যালভার্টগুলো এখানে মাটির গর্ত খোলা হচ্ছে, তো এখানে বসানো হবে। একটা আমাদের এই দিকে রাস্তাটা, আবার একটা ওই দিকে, মানে আমাদের পুরো রাস্তাটা ঢালাই হবে। তো এই যে দেখো, সবাই মিলে এখন কাজ করছে। আর আমার মাম্মাম এখন মানে আমার বাবার কোলে দাঁড়িয়ে দেখছে সমস্ত কাঁকড় মাটিগুলো বিছানো, তারপরে ওই ক্যালভার্টগুলো বসানো, সমস্তটা হয়ে গিয়েছে। এরপর কালকে ঢালাই হবে। আর ওই যে দেখতে পাচ্ছ টন চিপস, তারপরে হচ্ছে যে বালি, এগুলো নেমেছে। তো ওইটা আমাদের খামার, তো ওইখানে হচ্ছে যে টনচিপ বালি এগুলো নেমেছে। তো ঢালাইয়ের জন্য এই সমস্ত জিনিস নেমেছে। তো এবারে মনে হচ্ছে সত্যি সত্যি রাস্তাটা হবে। আর রাস্তাটা হলে কিন্তু আমাদের বেশ ভালোও হবে। আজ সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে রাস্তা তৈরির কাজ, আর জোর কদমে রাস্তা তৈরির কাজ চলছে। এই যে দেখো, আমাদের বাড়ির সামনে থেকে শুরু হয়েছে। তো আমাদের বাড়ির সামনে থেকে শুরু হয়ে যেখানে মানে পুজো হয় যোগিনী মন্দির, তো এখানে আমাদের এই রাস্তাটা শেষ হচ্ছে, তো সেইখান পর্যন্ত হবে। আর এই যে দেখো, একটা ছোট্ট মতো ট্রলি গাড়ি করে কি সুন্দর মানে মশলাগুলো নিয়ে এসে ঢালছে। কি সুন্দর গাড়িটা না? তো ছাদ ঢালাই হয় তখন একটা অন্যরকম গাড়ি থাকে, তো এখন দেখো অন্যরকম একটা গাড়ি, কি সুন্দর দেখতে লাগছে। যখন এই রাস্তাটা মাটির রাস্তা ছিল, মানে বৃষ্টির জলে প্রচণ্ড কাদা হয়ে যেত। ওই বাইক নিয়ে, তারপরে সাইকেল নিয়ে যাওয়া আসাও যেত না, আর হাঁটা তো যেতই না, এতটা পরিমাণ কাদা হয়ে যেত। এই বর্ষাটা বিশালই অসুবিধা হতো। আর এখন তো সারা বছরই বর্ষা, শীতকালেও বৃষ্টি হচ্ছে, গ্রীষ্মকালেও বৃষ্টি হচ্ছে, বর্ষাকালে তো বৃষ্টি হচ্ছেই। তো ওই জন্য আমাদের খুব অসুবিধা হতো। তো রাস্তা থেকে আজকে খড়গুলো তোলা হয়েছে। তো রাস্তা হবার পরের দিনে ওই খোলা দিয়ে যাওয়া বলে, তো খোলা দেওয়া হয়েছে। তারপরে খড় বিছানো ছিল, তো 2 সপ্তাহের মতো খড় বিছানো ছিল। আর বৃষ্টির জল তো সবসময় হচ্ছে, ওই জন্য জল দিতে হয়নি। তো ওই জন্য এতদিনে খড়গুলো তোলা হয়েছে। তো আজকে তোমাদের রাস্তাটা দেখালাম, তো খুব সুন্দর হয়েছে রাস্তাটা, জানো তো, আমাদের বেশ ভালো হয়েছে। আর এই যে দেখো, আমাদের ঠিক গেটের ওই যে ঢালাইটা আছে, সেই ঢালাইটার সাথে এই রাস্তাটা পুরোপুরি মিশে গিয়েছে। তো এই যে এত দূর অবধি হয়েছে, আর এই দিক থেকে অনেকটাই গিয়েছে একেবারে যোগিনী মন্দিরের সামনে পর্যন্ত। তো আমাদের যে রাস্তাটা ছিল মাটির রাস্তা, সেই রাস্তাটাই পুরো এই পাকার রাস্তা করে দিয়েছে। তো আমাদের বেশ সুবিধাই হয়েছে। আর এই যে এদিকে আমার ছোট্ট মাম্মামও প্রথম ঢালাই রাস্তাতে হাঁটা শুরু করেছে। তো ওর পিপি ওকে এখন ওই বিকালবেলা একটু নিয়ে বেরিয়েছে, তো এখন হাঁটি পাপা করে ঢালাই রাস্তাতে চলছে। তো চলো, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তো আজকের ব্লগ কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে ব্লগটা দেখছো, তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও। দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। তো তখন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই। হাতি বাবা, হাতি বাবা।